নমস্কার বন্ধুরা, রেবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো মাছের মাথা দিয়ে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি মাছের মাথার মুড়িঘণ্ট দেখিয়েছিলাম, কিন্তু এবারে আমি অন্য একটুভাবে দেখাচ্ছি। তো এখানে কিছুটা মাছের মাথা স্বাদ অনুযায়ী নুন হলুদ মেখে দিয়েছি। এবার এটাকে গরম তেলে বেশ মচমচে করে ভাজা করে নিতে হবে। আর এই মাছের মাথার রেসিপিটা এইভাবে যদি বানানো হয় দারুণ লাগবে, আর এই একটা রেসিপি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এখানে বানাচ্ছি এই রেসিপিটা। সব মাছের মাথাগুলোকে একদম সুন্দর করে নুন আর হলুদ মেখে দিলাম। গরম তেলে মাথাগুলোকে 3-4টে করে ভেজে নিচ্ছি। এইভাবে 3-4টে করে ভাজতে গিয়ে সব মাছের মাথাগুলো বেশ ভাগ করে ভাজা হয়ে যাবে। তো এখানে আমি মাছের মাথাগুলোকে গরম তেলে মচমচে করে ভেজে তুলে নিচ্ছি। এইরকম মাছের মাথা ভাজা খেতেও দারুণ লাগে। তাছাড়া মাছের মাথার মুড়িঘণ্ট আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি ডাল ভীষণ ভালো লাগে আমাকে। তো আজকে আমি সবজি দিয়ে বানাবো, এটাও ভালো লাগে। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, তারপর কিছুটা বেগুন, টমাটো, সাথে একটা আলু, কাঁচা লঙ্কা। তো মাছের মাথাগুলো পুরো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে অল্প আর একটু তেল দিয়ে দিলাম। অল্প একটু জিরে, শুকনো লঙ্কা দিয়ে রসুনটা দিয়ে ভাজা ভাজা করে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম গ্যাসে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা বাটা। এটাও ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। এরপরে মশলাগুলো একে একে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম, আলু আর বেগুনের জন্য দিয়ে দিলাম হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু চিকেন মশলা, আর দিয়ে দেবো কিছুটা কেটে রাখা টমেটো। অল্প একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কম গ্যাসে হালকা করে এটাকে কষাতে হবে ধীরে ধীরে, যাতে মশলাটা জ্বলে না যায়। খুব সুন্দরভাবে কষানো হয়ে আসছে। এবারে কাটা বেগুন, আলু এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে একটু এটাকে কষাতে হবে। আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে। তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম। জলটা দিতে হবে যেরকম রস ঝোল খাবে সেই অনুযায়ী। তো আমি ঝোলটা অল্প, খুব বেশি ঝোল রাখবো না। তো এই জন্য যতটা সিদ্ধ হতে জল রাখবে সেরকমই জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটাকে একদম কম গ্যাসে 10 মিনিট। 10 মিনিট পর আবার আমি দেখালাম, মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এখন এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের মধ্যে রসটা ঢুকে যায়। তো খেতেও খুব ভালো লাগবে। তো 5 মিনিট পর দেখাচ্ছি, একদম জলটাও কম হয়ে গেছে আর মাছটা আলু সব সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে বানানোর পর একটু গরম মশলা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আজকে মাছ আলু বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। তো ব্যাস এই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।